নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা গুঞ্জন। ডিসেম্বরে কি নির্বাচন হবে, কিছুটা পিছিয়ে ২৬ জুনে, সেটিও যদি না হয় তাহলে কবে? অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট দিনক্ষণ না বললেও বিএনপি তার অবস্থানে অনড়। অন্যদিকে ডিসেম্বরের জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আজ এইসব নিয়ে আলোচনায় ভোটের ট্রেনে আছি আমি সিফাত শাহরিয়ার। আমরা যেটি জানতে পেরেছি যে সামনের সপ্তাহের মাঝামাঝি সময়ে নির্বাচন কমিশন সচিবালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সামগ্রী ক্রয় নিয়ে সেখানে আলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা দেখে আসতে চাই সে সবার সম্ভাব্য আলোচ্য সূচিতে কি রয়েছে। যে সভাটি মঙ্গলবার হওয়ার কথা রয়েছে সামনের, সেখানে নির্বাচনী বিভিন্ন ধরনের কাগজপত্র কেনা, সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে আলাপ হতে পারে। নির্বাচনী সামগ্রীর মুদ্রণ কার্যক্রম শুরুর সম্ভাব্য সময়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ, তারপর স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ব্যতীত নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ পরিকল্পনা সরবরাহ না হওয়া সামগ্রীর বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেটিও সেদিন গ্রহণ হতে পারে। আমরা এরপরে যেতে চাই যে নির্বাচন কমিশনের যে খসড়া কর্মপরিকল্পনার সামনে কি রয়েছে। তারা জুন থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন প্রকার ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র ইত্যাদি মুদ্রণ করবে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষণ নির্দেশিকা মুদ্রণের জন্য তারা প্রস্তুতি নেবে। বিভিন্ন প্রকার পরিচয়পত্র, পোস্টার ইত্যাদি প্রস্তুতিকরণ, বিভিন্ন প্রকার ম্যানুয়াল, নির্দেশিকা, পোস্টার, পরিচয়পত্র মুদ্রণের আদেশ প্রদান, প্রশিক্ষণ নির্দেশিকা চূড়ান্ত করে মুদ্রণের আদেশ প্রদান করবে এবং ম্যানুয়াল মুদ্রণ সম্পূর্ণ করে কর্মকর্তাদের কাছে পাঠানোর তফসিল ঘোষণার অন্তত ৩ থেকে ৩.৫ মাস আগে মুদ্রণ কাজ সম্পূর্ণ করা। এইসব বিষয় নিয়েই সামনে যে কর্মপরিকল্পনা সেটি খসড়াতে রয়েছে। আমরা আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাথে একজন অতিথিও যুক্ত থাকবে। তবে এখন হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজ আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টুকু ভাই, আপনাকে এখন টিভিতে স্বাগত। আপনার কাছে জানতে চাই, আপনারা নানা সভা, সেমিনার, বক্তৃতায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজনের জন্য আপনারা জোর দাবি জানাচ্ছেন। ডিসেম্বরে যদি নির্বাচন হয়, বিএনপি জয়লাভের ক্ষেত্রে কতটা প্রস্তুত রয়েছে, মাঠ কতটা প্রস্তুত, ভোটের মাঠ সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। এখন টিভি যারা শুনছেন এবং দর্শক শ্রোতা সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। বর্তমানে বাংলাদেশের মানুষ 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের যে অধিকার বিগত 15টি বছর ধরে প্রায় এই দেশের 3,60,00,000-এর অধিক নতুন ভোটার, যারা ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক যে অধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে পারে না। বিদেশে গিয়েও কিন্তু মানুষ নাগরিকত্ব পায়, কিন্তু ভোটের অধিকার কিন্তু পায় না অনেক ক্ষেত্রেই। সেই ভোটের যে অধিকার, সেই অধিকার কিন্তু সকলেই প্রতিষ্ঠিত করতে চায়। এই ভোটের জন্য মানুষ সংগ্রাম করেছে, লড়াই করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে, খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, অন্যায়ভাবে তাকে 6টি বছর জেলে রাখা হয়েছিল এবং তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিদেশের মাটিতে রয়েছে। নানা ষড়যন্ত্রের কারণে বিদেশে থেকেও তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এই দেশের মানুষ কিন্তু তার সেই নাগরিক অধিকার কিন্তু চায়। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ মনে করে তাদের পছন্দ মতো তাদের যে একটি ভোটের অধিকার আছে, সেই অধিকার প্রয়োগ করে তারা দেশ পরিচালনার জন্য তারা তাদের নেতৃত্ব বেছে নিবে, যে আগামী দেশকে পরিচালনা করবে। যারা তাদের স্বার্থ বিবেচনা করবে সেটি কিন্তু নাগরিকরা তাদের সেই অনুযায়ী তারা তাদের প্রার্থীদেরকে ভোট দিবে। এই গত ঈদে কিন্তু প্রায় সব দলই
দেখেন নির্বাচনের জন্য কাজ করেছে, শুভেচ্ছা বিনিময় করেছেন। আপনারাও কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি প্রচার করেছেন যে ভোটের ক্ষেত্রে নেতা কর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করে যাচ্ছে, তারা মানুষের সাথে এই কুশল বিনিময় করে যাচ্ছে। দেখেন অনেক ক্ষেত্রে অনেকে বলে যে বিএনপি শুধু নাকি নির্বাচন চাই আমরা। দেখেন অনেক দল তাদের কিন্তু সব প্রার্থী ডিক্লেয়ার করে দিয়েছে। নতুন দল হয়েছে, তারাও কিন্তু এই বিভিন্ন গাড়ি বহন নিয়ে তারা তাদের ঈদ উদযাপন করতে গিয়েছে এবং নির্বাচনী যে প্রচারণা সেটি কিন্তু তারা তাদের মতো করে করে যাচ্ছে। এখন বিএনপি যখনই যৌক্তিক সময়ের মধ্যে মানুষের ভোটের অধিকার, পাবলিক কিন্তু এই দেশের জনগণ কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠা চায়, জনগণ কিন্তু নির্বাচন চায়। যেহেতু জনগণ নির্বাচন চায়, বিএনপিও জনগণকে সেন্টিমেন্ট ধারণ করে সেই নির্বাচনটা কিন্তু বিএনপি এখন আমরা দাবি করছি। কারণ আমরা মাঠ পর্যায়ে দেখছি মানুষ কিন্তু একটি স্থিতিশীলতা চায়, যে দেশ একটি স্থিতিশীল অবস্থায় চলুক। প্রত্যেক দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টো আমাদের কাছে ডিক্লেয়ার করুক, আমরা সেইটা যাচাই বাছাই করে আমাদের মতামত আমরা প্রয়োগ করব এবং আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে একটি দলকে বেছে নিব। যেমন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে জাতির সামনে 31 দফা কিন্তু উপস্থাপন করেছে। টুকু ভাই, জানতে চাই আপনার থেকে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা না হয়, নানাভাবে আপনারা আপনাদের সিনিয়র নেতারাও বলছেন যে দেশি বিদেশে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, তো সেই ষড়যন্ত্র যদি আসলে সফল হয় আপনাদের মতে, সেক্ষেত্রে নির্বাচন যদি ডিসেম্বরে না হয়, জুনেও যদি না হয় 26-এর, সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে? দেখেন, বিএনপি জনগণের দল, এই দেশের সবচাইতে আধুনিক গণতান্ত্রিক উদার দল হচ্ছে বিএনপি। বিএনপি সকল সময় জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে রাজনীতি করেছে এবং ওই অনুযায়ী কর্মসূচি প্রণয়ন করেছে। জনগণ তার ভোটের অধিকার বাস্তবায়ন করবে, এটি কিন্তু সকল সময়ই দেখেছেন আপনারা। জনগণ কিন্তু তার অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশে সক্ষম হয়েছে। 71-এ সক্ষম হয়েছে, 90-এ সক্ষম হয়েছে, 69-এ সক্ষম হয়েছে, এই সর্বশেষ 24 সালেও কিন্তু এই দেশের জনগণ তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু সক্ষম হয়েছে। কারণ 24 সালে বৈষম্য চলছিল, ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তারপরেও কিন্তু এই দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি এই মুহূর্তে এই দেশের জনগণ যে সেন্টিমেন্ট ধারণ করে, বিএনপি জনগণের সাথে থেকে জনগণের অধিকার ইনশাল্লাহ বিএনপি সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হবে আল্লাহর রহমতে। যে টুকু ভাই, আমাদের সাথেই থাকুন, আমরা বিরতির পর আবারও ফিরবো। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরই। স্বাগত আরও একবার, দেখছেন ফুটের ট্রেন্ড। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টুকু ভাই, আমরা যে প্রশ্নটি শেষ প্রশ্ন জানতে চাই যে নানা মাধ্যমে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে অনেকে তার সময়কাল দীর্ঘায়িত করতে চাচ্ছে, কেউ কেউ 5 বছর পর্যন্ত দীর্ঘায়িত করতে চাচ্ছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? এই দেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করে তার পছন্দ মতো সরকারের দায়িত্ব দিবে দেশ পরিচালনার ক্ষেত্রে। এই দেশের জনগণ ঠিক করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। এই দেশের মালিক কিন্তু এই দেশের জনগণ, কোনো ব্যক্তি কিন্তু এই দেশের মালিক নয়। অনেকেই যখন ক্ষমতায় থাকে তখন তারা মনে করেন যে তারা এই দেশের মালিক, যেটি মনে করেছিল ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, যে দাম্ভিকতা নিয়ে কিন্তু উনি অনেক কথা বলতেন। পরবর্তীতে কি হয়েছে? পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই জনগণের অধিকার জনগণকে কিন্তু ফেরত দিতে হবে। জনগণ ঠিক করবে এই দেশটি কে পরিচালনা করবে। আপনি রাজনীতি করতে এসছেন, অনেকে নতুনভাবে রাজনীতি করতে এসছে,
তারা তাদের আইডিওলজি জনগণের কাছে উপস্থাপন করবে, জনগণ যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবে, দায়িত্ব দিবে। এই স্বাভাবিক ব্যবস্থাকে যদি কেউ চক্রান্ত করে, যেটি আপনি বলছেন ষড়যন্ত্র করে এইটা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবে, দেখেন স্বাভাবিক নিয়মের যদি কেউ ব্যত্যয় ঘটাতে চায় তখন কিন্তু সেই বিপদগ্রস্ততায় পড়ে। কাজেই আমি মনে করি যে কে কি বলল, এক একজন এক এক রকম কথা বলছে রাজনীতিতে, সেইগুলি বিবেচনা না করে আমরা মনে করছি এবং দেশের জনগণ মনে করছে এই সরকারের কাছে একটি প্রত্যাশা, সব রাজনৈতিক দলই কিন্তু প্রত্যাশা করছে, যারা গণতন্ত্রকে বুকে ধারণ করে, যে জনগণের যে চাহিদা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়েই জনগণ বেছে নিবে কার আইডিওলজি জনগণ গ্রহণ করে এবং কার আইডিওলজি জনগণের পছন্দ মতো তারা তাদের আইডিওলজি জনগণের কাছে উপস্থাপন করবে এবং তারা সামনের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটি উপস্থাপন করবে। সেটাই কিন্তু এইটাই হচ্ছে দেশের জনগণের সেন্টিমেন্ট, যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের কাছে আসবে, আমরা বেছে নিব কোন রাজনৈতিক দল আমাদের জন্য করবে। জনগণের আস্থা কে অর্জন করতে সক্ষম হবে সেটি জনগণই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। অবশ্যই আগামীর বাংলাদেশ গণতন্ত্রের পথেই যেতে হবে, ভিন্ন কারণ ফ্যাসিবাদের বিদায় হয়েছে, গণতন্ত্র সামনে আসবে, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা। এখন যদি কেউ অনির্বাচিত অবস্থায় নিজেদেরকে সামনে এগিয়ে নিতে চায়, জনগণের ভোটের অধিকার জনগণকে বঞ্চিত করতে চায়, জনগণ কিন্তু তার সঠিক সিদ্ধান্ত বিগত দিনেও নিয়েছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ এই দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েই পথ চলবে এবং একটি রাজনৈতিক দল হিসাবে, রাজনৈতিক নেতৃত্বের দল হিসাবে, জনগণের দল হিসাবে বিএনপি জনগণের সেই নেতৃত্ব দিয়েই জনগণের সামনে থাকবে। টুকু ভাই, লাস্ট একবার শেষ প্রশ্ন করতে চাই, 30 সেকেন্ড আমাদের হাতে সময় আছে। আপনার জন্য একেবারে জানতে চাই যে গণ অভ্যুত্থান হয়েছে তরুণদের নেতৃত্বে, বিএনপি যদি ক্ষমতায় যায় নির্বাচিত হয়ে, সেক্ষেত্রে তরুণদের জন্য কি করবে তারা? বিএনপি, দেশনায়ক তারেক রহমান এই গণতান্ত্রিক আন্দোলনে তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল, উনি নেতৃত্ব দিয়েছেন এই গণতান্ত্রিক আন্দোলনে, সকলেই এই গণতান্ত্রিক আন্দোলনের পিছনে ছিল, ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, কারো একক কৃতিত্ব কিন্তু এইখানে নেই, সকলের এই জায়গায় সম্পৃক্ত ছিল। আমি মনে করি তরুণরা তাদের জায়গা থেকে ভূমিকা রেখেছে, সাংবাদিকরা সাংবাদিকদের জায়গা থেকে ভূমিকা রেখেছে, রাজনৈতিক নেতৃত্বরা রাজনৈতিক নেতৃত্বের সামনে থেকে ভূমিকা রেখেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফ্যাসিবাদের বিদায় হয়েছে। তরুণদের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব এবং ভবিষ্যতে এই দেশ আগামীর পথ প্রজন্ম কিভাবে চলবে, একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সকল সময় ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু বিএনপি সকল সময় কর্মপন্থা ঠিক করে। সেই জন্য কিন্তু আগামীর বাংলাদেশ কিভাবে চলা উচিত, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সকলকে সঙ্গে নিয়ে, ফ্যাসিবাদী বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে সাথে নিয়েই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছে। সেটি কিন্তু মানুষ, আমরা রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলি, মানুষ কিন্তু 31 দফাকে গ্রহণ করেছে না। টুকু ভাই, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আমাদের সাথে নিশ্চয়ই আরও কথা হবে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। যাব আসন পরিক্রমায়। আজ আমরা আসন পরিক্রমায় আলোচনা করব টাঙ্গাইল 3 আসন নিয়ে। এই টাঙ্গাইল 3 আসনে কি আছে একটু দেখতে চাই। সংসদীয় আসন যেটি 132, সীমানা ঘাটাইল উপজেলা দিয়ে এই টাঙ্গাইল 3 আসন। মোট ভোটার রয়েছে 3,59,373 জন, পুরুষ ভোটার রয়েছে 1,80,490 জন, নারী ভোটার রয়েছে 1,78,881 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এই আসনে 2 জন। দর্শক, আজকের জন্য শেষ করছি ভোটের ট্রেন। ভোটের ট্রেনের আগামী পর্বে আবারও দেখা হবে, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত শুভকামনা।